হাত্তা ইয়াতলা'আল ফাজর, ফজর পর্যন্ত তুই আমার কাছে চাবি। আমি রব্বে কারিম বলবো, মালিক বলবো, বান্দা তোর চাওয়া এখানে শেষ হয়ে গেছে, আর আমি এখান থেকে দেয়া শুরু করলাম। ও জিবরাইল, আমার বান্দাকে ফজরের সালামটা যখন ফিরাইব, ডান দিকে সালামটা ফিরাইব, হাত্তা ইয়াতলা'আল ফাজর। আমার আল্লাহ বলেন, তুই ফজরের নামাজটা আদায় করিয়া যখন ডান দিকে সালামটা ফিরাবি, বাম দিকে সালামটা ফিরাইবার আগে তোর জীবনের সব গুনাহ মাফ। এবং তুই যেইগুলা দরখাস্ত সাবমিট করছিলি, আল্লাহ মেয়ে বিয়া দিতে পারি না, আল্লাহ আমার স্বামী মারা গেছে, আল্লাহ আমি নতুন একটা বিবি চাই, আমি নতুন একটা জিন্দেগি চাই, আল্লাহ আমার সুন্দর একটা চাকরি চাই, আল্লাহ আমি ঋণগ্রস্ত হইয়া মরতে চাই, সুদের ঋণ মাথায় লইয়া ঘুরি মালিক, রিজিকের অভাবে দুনিয়ার মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। একই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমার এক ভাই 5 তলায় থাকে, আমি গাছতলায় থাকি, আছে না নাই? আমার এক ভাই কলমের খোসা দিয়া লাখ লাখ টাকা ইনকাম করে, আর আমি সারা রাত রাজমিস্ত্রির কাম করিয়া মাত্র 500 টাকা পাই। রিজিকের জন্য আমি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার গারো গুজুরি হাতে নিয়ে ঘুরি। আমি আর এই জিন্দেগি চাই না। তুমি কদরের রজনীতে বলছো তুমি সুস্থ রাখবা, তুমি রিজিক দিবা, তুমি ঋণগ্রস্ত মানুষকে ঋণ পরিশোধ করার সুযোগ দিবা। আমি এত কিছু চাইছি, তুমি দিবানি। আমার আল্লাহ বলে, চাওয়ার মতো চাইছো, আমি আল্লাহ না দিয়া পারতাছি না। বাজান রে, এখন আমার মালিকের কাছে চাইবা। আল্লাহ বলেন, মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি গুসা হই। চাওয়ার রজনী হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী 1000 মাসের চাইতে উত্তম 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাস যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে যেই সওয়াব পাবে, একটা রাত্র যদি আমার বান্দা আমার কাছে ইবাদত করে, তার চাইতে আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবে। একটা মানুষ বাঁচে বাদান 70 বছর, 60 বছর, 63 বছর। আমার নবী দুনিয়ায় বাস করছে, দুনিয়ায় বেঁচে ছিলেন মাত্র 63 বছর। নবী আমার বলেন, আমার উম্মত ঘরে বাঁচবে মাত্র 65 বছর। 65 বছর আমার উম্মত ঘরে হায়াত পাবে। আর একটা রাত্রে ইবাদত করলে আমার উম্মত পাবে 83 বছর 4 মাসের সওয়াব। আমার উম্মত যদি একটা রাত্রের ওসিলা নিয়ে আমি মাওলার কাছে কান্দে গো, আমার ওই বান্দারে আমি মাফ না করে পারি না। নিজের হাতে বান্দা তুমি বানাইছো, মাফ করিয়া দিবা তুমি এই রাত্র। বলেন না, মাফ করিয়া দিবা তুমি এই রাত্র। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, কোন মাওলা নাই গো মাবুদ মাফ করবে, কোন ইলাহ নাই গো মাওলা মাফ করবে। তোমার বান্দা কাঁদে মাওলা কদরে, তোমার বান্দা ডাকে দেখো কদরে, মাফ কইরা দাও এই রাতে খাদিরে।
মাফ কইরা দাও এই রজনীর খাতিরে। বাজান রে যারা অসুস্থ আছে না কোন দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিবেন, ব্যথায় হাড়ের ব্যথায় রুকু সিজদা করতে পারেন না। আল্লাহ সেই কথা বলেন, কে আছে অসুস্থ মানুষ কদরের রাত্রে আমারে চিল্লায় চিল্লায় ডাকবা। আপনারা ফেসবুকে দেখছেন নি, আল্লাহর এক বান্দা মিশর থেকে গেছিল বাবা হজ করার জন্য। অন্ধ মানুষ, এই চোখ দিয়া দেখতে পারতো না। কাবাঘরটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মালিক রে অন্যের সাহায্যে বিমানে সরিয়া হজে আসলাম, তোমার কাবাঘরটা যদি চোখে দেখতে না পারি, তোমার কুদরতি হাত দিয়ে রমজানের খাতিরে আমার চোখের পাওয়ারটা ফিরাইয়া দাও। এই লোকটা কাবাঘরের চত্বরে মাতাবের মধ্যে বসে মাওলারে ডাক দিছে। তার সন্তান তার সাথে আছে বাবা, মাত্র কয়েক মিনিটের ভিতরে আল্লাহ তার চোখের পর্দা সরাইয়া দিছে। আপনারা দেখছেন প্র্যাকটিক্যাল, লোকটা যখন চোখের পর্দা আল্লাহ সরাইয়া দিছে, চোখ দুইটার আলো যখন আল্লাহ ফিরাই দিছে, লোকটা চিল্লাইতেছে আর বলতেছে, মালিক রে এই চোখ দিয়ে দুনিয়াটা দেখছি অন্ধকার, রাতও যেমনি দেখছি দিনেও সেরম দেখছি। ককটেল খাইছি মনে করছি না পেয়ারা, পেয়ারা খাইতে যায় মনে করছি বিলাতি গাব। মালিক রে জিব্বাই দিয়া বুঝতে পারতাম এটা কোন ফলের কি স্বাদ, কিন্তু চোখ দুইটা দিয়ে দেখতে পারি না। তুমি যখন আমার এই চোখ দিয়া কাবাঘরটা দেখাইছো, এখন তোমারও আমারে দেখতে দিবা। কবিতার ভাষায় কত সুন্দর বলে, চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কবিতাটা বলেন ফার্সি ভাষায় বলেন, তুমি চক্ষু দিলে সব দেখিতে, তুমি চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার। এই কদরের রাত্রে বাবা চোখে জোরে জোরে ঘুষি মাইরা কয়, চোখ দেওয়ার কি দরকার ছিল? সেই চক্ষু দিয়ে যদি তোমারে দেখতে না পারি। তোমারে দেখার জন্য মুসা নবী আফসোস করছে, ইউনুস নবী মাছের পেটে বসে তোমারে দেখার আফসোস করছে। তোমার নবী আসমানে যাইয়া তোমারে দেখছে, তার উম্মত হয়ে যদি দেখতে না পারি। ইমাম গাজালি যখন এইভাবে ডাক দিছে বাবা, রাতের অন্ধকারে ঘুমায়া দেখে ইমাম গাজালির সামনে আমার আল্লাহ বসা। তুমিও যদি এই রাত্রে আমার মালিককে ডাক দিয়া বলো, মালিক আগামী বছর হয়তো এই দিনে আর বাঁচব না, একই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি 5 ভাই, বড় ভাইরে রাইখা ছোট ভাই চলিয়া গেল। মেজ ভাইরে রাইখা বাবা ছোট ভাই চলিয়া যায়। আমিও যে এখন বেঁচে আছি এটা আমার আল্লাহর ফজল করম। আমি জানি কত দাদা ভাইরা আমার কাছে আসরের পরের থেকে নিয়ে ঈশার নামাজের আগ পর্যন্ত দোয়া চাইলেন। কত মানুষের নাম খাতার মধ্যে লিস্টিতে লেখছি, হয়তো একটু পরে আমি আপনাদের সামনে তাদের পক্ষ থেকে দোয়া চাইব। বাজান আপনারা তো আমার কাছে দোয়া চাইলেন, কেউ বলছেন হুজুর আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত, আবার কেউ বলছেন হুজুর আমার বাবা প্যারালাইস হয়ে গ্রামের বাড়ি পড়িয়ে রয়েছে, আবার কেউ চোখের পানি দিয়ে হাতের মধ্যে হাদিয়া দিয়া বলছেন হুজুর আমার জনম দুঃখিনী মাছকে দুনিয়ায় বাইচা নেন।
মায়ের জন্য এক খতম কোরআন শরীফ পড়ছি। এই কদরের রাত্রি একটু বক্সায় দিয়েন গো। তোমরা আমার কাছে দোয়া চাইলে আমিও তোমাদের কাছে দোয়া চাই গো বাবা। আমিও তোমার মতো মাহারা এই দুনিয়ায় যার মানে ওর মতো দুঃখ মেয়া কেউ নেই গো দাদা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি লক্ষ লক্ষ টাকার মার্কেট করছি, তুমিও করছ। কত মায়ের জন্য বাজান 3 পিস কিনছি, কত বোনের জন্য কিনছি, কত মায়ের জন্য কাপড় কিনলাম। আমারে যে কাপড়ের আসলে করিয়া বড় করলো, শীতের রজনীতে মা খেতাটা গায়ে দেয় নাই। এত গরিব ছিল আমার মা, তোমার মা, ভালো কোনো খেতা তোমাদের ঘরে ছিল না। ওই খেতাটাও যখন প্রস্রাব পায়খানা করে ভিজাই দিছিল। আহারে বাবা, তুমি চিন্তা করে দেখো, তোমার সন্তানের দিকে তাকায় দেখো। আমি গতকালকে ইফতারের মাত্র 2 মিনিট আগে, বাবা 2 মিনিট আগে, আলহামদুলিল্লাহ বলেন, আমার চোখের সামনে দেখতেছি এক মা। আমি ইফতারি প্রোগ্রামে গেছি, যায় দেখি একটা মা তার ছোট্ট বাচ্চা বাবা ইফতারির 2 মিনিট আগে পায়খানা করে দিছে। আমরা সবাই ইফতারি খাইতেছি, দেখি ওই মা ইফতারি বাদ দিয়া বাচ্চাটারে বাথরুমের মধ্যে লয়ে গেছে। মা ইফতারি মাত্র একটুখানি পানি খায়া বাচ্চাটারে বাথরুমে নিয়ে পরিষ্কার করে তারপরে বাচ্চাটারে কোলের মধ্যে বসাইয়া মা ইফতারি করে। ওই দৃশ্য দেখা বাবা, কারণ তারে দেখা আমার জন্য যায়, এই জন্য বলছি। আমি দেখতেছি ওই মহিলা তার বাচ্চাটারে, ওই মেয়েটা তার বাচ্চাটারে কোলের মধ্যে লয়া এখন মা ইফতারি খায়। তখন আমার মনে পড়ে গেছে, আমার জনম দুঃখিনী মাও তো গ্রামের বাড়িতে আমার ইফতারির মাত্র 2 মিনিট আগে পায়খানা প্রস্রাব করে দিছিলাম। আমার মাও তো আমার কোলের মধ্যে নিয়ে ইফতারি করছে। আমার মা আমার ধাক্কা দিয়া সরায় নাই। ইফতারি বাদ দিয়া যদি আমি দেখতাছি ওই মেয়েটা তার বাচ্চাটারে কোলে নিয়ে ইফতারি করে, পায়খানা প্রস্রাব পরিষ্কার আগে করলো। আমার জনম দুঃখিনী মাও তো এইভাবে করছে। চোখের পানি ছেড়ে দিয়ে ইফতারির আগে দোয়া করছি, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। তুমি যদি এখন মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্দর, বলো আল্লাহ কদরের রাত্রে যা চাবো তাই পাবো। আলহামদুলিল্লাহ বলেন। তোমার নবী বলছে কদরের রাত্রে যা চাবি তাই পাবি, যা চাবি তাই পাবি। আর কদরের রাত্রটা আজকে যেতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ একটা জুমার রাত, 2 নম্বর আজকে 27শে রমজান, 27শে রাত। আল্লাহর কাছে দোয়ার আগে একটা চোখের পানি দিয়ে আল্লাহর একটা ডাক দিয়ে কোন তো, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, বলেন আমিন। বলেন আর জীবনে গুনাহ করব না, আর নেকের কাজ ছাড়বো না, 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না, আর কোনোদিন সুদ ঘুষ খাবো না, আল্লাহ আর কোনোদিন হারাম খাবার খাবো না, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। আপনারা আমার কাছে দোয়া চাইছেন, আমি আপনাদের জন্য দোয়া করবো, রাত বেশি করব না। তবে আপনাদের কাছে মাত্র 2টা অনুরোধ রেখে যাই। কদরের রাত কিন্তু আজকেই শেষ না, 29 তারিখ কিন্তু আর একটা রাত্র আছে। কথা কন না কেন? এই রাত্রে যেমনি ইবাদত করবেন 29 রাত্র কিন্তু ভুলে যাবেন না। কারণ 5টা রাত্র আমার আল্লাহ কেন কদর রাত্র রাখছে? একটা রাখলে তো ওই দিনকে কাইন্দা মাইন্দা বিদায় নিতেন বান্দা। আল্লাহ এই জন্য গোপন রাখছে যে 5 রাত আমার কাছে কানবি। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্র আমার কাছে কাঁদবি। যেই রাত্রে চলে যাবে সবে কদর,
ওই এক রাতের ওসিলায় 83 বছর 4 মাসের গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, 83 বছর 4 মাস না, 83 বছর 4 মাস রাত দিন দাঁড়াইয়া ইবাদত করলে যেই সওয়াব পাইতি তার চাইতে বেশি আমি আল্লাহ দান করব। আর এই এক রাতের খাতিরে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের খাতায় নাম তুলে দিব। যুবক ভাই, পারবি না ভাই এই রাতটা ইবাদত করতে? পারবি না ভাই? সবাই পারবেন তো? কে কে পারবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে পারবেন? দেখাও। আল্লাহ তুমি চেয়ে দেখো বান্দারা ওয়াদা করছে তোমায় তারা ভুলবে না। এই রাতে ইবাদত করবে ছাড়বে না। আল্লাহুম্মা আমিন। না মান কেন আমিন? আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে কেন আমিন। যারা আমার কাছে দোয়া চাইছেন আমি সবার লেগে দোয়া করব, কিন্তু শর্ত একটা, আমার সাথে ওয়াদা দিতে হবে, জীবনে আর একটা ওয়াক্ত নামাজ কামাই দিবেন না। তাহলে দোয়া করুন। রাজি আছেন? আমার নবী কদরের রাত্রে সাহাবীদের কাছ থেকে ওয়াদা নিতেন। আমার নবী সারা বছরে পুরাটা রাত্র ইবাদত করেন নাই, শুধু কদরের রাত্রগুলো সারা রাত ইবাদত করছে। আর নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা কদরের রাত্রে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। মান হুরিমা হুরামাহা ফাকাদ হুরিমা। এই রাত্রকে যে ব্যক্তি মাহরুম করলো, ইবাদত করলো না, ও দুনিয়াই শেষ করে দিল, সে সব জিনিস থেকে মাহরুম রইল। আল্লাহ যেন এই রাতটাকে আমরা গনিমত মনে করি, জোরে বলেন আমিন। নবী সবচাইতে বেশি একটা রাত্র বেশি দান করতেন, সেটা হলো কদরের রাত্র। আজকে যখন এই রাতটা পাইছি, হেলায় খেলায় নষ্ট করব না ইনশাআল্লাহ। রাস্তাঘাটে কোনো ভিক্ষুক দেখলে 10টা টাকা হইলে দিয়ে যাব ইনশাআল্লাহ। যদি তাও না পারি, তার হাতটা ধরে বলবেন, বাইরে আমি যাই তখন আরামে ফ্যান ছেড়ে ঘুমাবো, তুই রাস্তায় রাস্তায় ঘুরতাছর ভিক্ষার থালা হাতে নিয়ে, তুই আমার মাফ করে দিস। কালকে যদি তোর জুমার পরে পাই, তোর একটা ফেতরা দিয়ে দিব। আর এই বছর নিম্ন শ্রেণীর ফেতরা হলো 75 টাকা। কত? 75 না? এই বছর নিম্ন শ্রেণী ইসলামী ফাউন্ডেশন একবারে আদনা, আপনার চাইতে আদনা। আর আমাকে বাংলাদেশের মানুষ এইটারই দেয়। 100 টাকার কেউ দেয় না, 250 টাকার কেউ দেয় না। যে আমার 75 টাকা হয়েছে, আমি 100 টাকা বেশি দিয়ে দিই, অসুবিধা কি? আল্লাহ তো দিচ্ছে 25 টাকা তো বেশি। আমার ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, আমি 500 টাকা দিয়ে দেই, আমি 5000 টাকা দিয়ে দিই। একবারই তো দিব বছরে। এই বডির জাকাত, আপনার মালের জাকাত হলো, মালের জাকাত আলাদা, বডির জাকাত হলো রোজা আর ফেতরা। আপনার এই বডিটার দাম কোটি 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 টাকা, বিলিয়ন কোটি টাকা। এই বডিটাকে ঠিক রাখার জন্য 500 টাকা দেন না মেয়া, ডাক্তারে দিয়ে দেন 5000 টাকা। কেউ যদি ফেতরা হিসাবে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের থেকে আকাল্লে মুদ্দাত আর আখতার মুদ্দাত, ফেতরা হলো এই বছর সবচেয়ে উপরে কত? 2500 টাকা না 2200 টাকা? কত আসছে? 2200 টাকা। কেউ যদি তার নিজের জাকাত, এই বডির জাকাত 500 টাকা দিয়ে দেয়, 2200 টাকা। আল্লাহ রসুল বলেন, যারা 2200 টাকা দিবে তার বডির জাকাত, এটা ফেতরা বলা হয়। জাকাত হলো মালের জাকাত, আর বডির জাকাত হলো ফেতরা, সদকা। কেউ যদি 2200 টাকা দিয়ে দেয়, সবচেয়ে উচ্চঙ্গের ফেতরা দিয়ে দেয়, আল্লাহ পুরাটা বছর তার এই বডিটাকে ফ্রিজের মতো ঠান্ডা রাখবে। এই বডিটাকে আল্লাহ ভালো রাখবে। আজকে যদি আপনার বাতের রোগ হয়, কিডনি দুটো নষ্ট হয়ে যায়, 2200 না 22 লাখ জায়গা। কতক্ষণ না কেন? 22 লাখ যায় না মিয়া? আবার মাসে মাসে ডায়ালিসিস করাইতে হয় কিডনি দুটারে। কিডনির পাওয়ার থাকে না, পরে নল দিয়ে বাইর করতে পানি। আপনার নল দিয়ে পানি বাইর করতে হবে না, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম। আপনি বডির জাকাত সদকা 2200 টাকা দিয়ে দিয়েন। আমি বললাম 2200 টাকা আপনি দিয়ে দিয়েন। আপনার নিজের জাকাতটা, আপনার সন্তানের জাকাত কম দিয়েন, কিন্তু আপনার বডির জাকাতটা ঠিক মতো দিয়েন 2200 টাকা। আপনার নিজেরটা 2200 দিয়ে আর পোলা পানের 100 করে দিয়েন। আমি বললাম এই 2200 টাকার জোর দিলে 22,000 কোটি টাকার বডিকে আল্লাহ ভালো রাখবে। আমি বললাম আপনার এই বডি ভালো রাখবে আল্লাহ। আর সত্তাকু তার আব্দুল বালা, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি তার বডির সদকা দিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বডিটাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। তাহলে কি পারা যাবে না? যাবে। আমার কথা তো বিশ্বাস হবে না। ডাক্তারে তো ঠিকই দিবেন 1000 টাকা, 1000 টাকা দিতে হবে না, 2200 টাকা দিয়ে দেখেন এই বছর।
2200 টাকা দিয়ে দেখেন সদকা, আল্লাহ পরে ভালো রাখবে, জোর করে আমিন। এখন যদি কোন হুজুর 2200 টাকা কই দিব, ওই যে রাস্তায় যে দাঁড়ায় আছে না, আগে দেখবা, জাকাত খালি দিলে হবে না, ফেতরা দিলে হবে না, আগে দেখবা তোমার এই টাকাটা নিয়ে ওই মহিলা কি করব। ওই মহিলা যদি তোমার এই টাকা নিয়ে সুদে টাকা নাগায় গ্রামের বাড়িতে যাইয়া, ওরে জাকাত ফেতরা দেয়া জায়েজ নাই। কথা বল না কেন মিয়া? তুমি যদি দেখো হাত পাও ঠিক আছে, ওর ঠোঁটের দিক তাকায় দেখো এটা গাঞ্জাখোর, এটা হিরোইন খোর, ওরে জাকাত ফেতরা দিবা না। ওরে পারলে বুঝাই দিবা, ভাই এই কাজ করিস না, যা কাম করে খা, রিক্সা চালায় খা। কথা কর না কেন? তাহলে কি করবেন ফেতরাটা? এই যে মাদ্রাসার এখানে টেবিল লেগায় বয়ে রয়েছে, এই মি আল্লাহর ওলি, এই যে টেবিল লেগায় বয়ে রয়েছে, হুজুররা, ছাত্ররা, মাদ্রাসা মসজিদের শিক্ষকরা ফেতরার টাকাটা 2200 টাকা এনে দিয়ে যান জাকাতের ভান্ডে। আমি ইলিয়াস রহমান জিয়াদি এই মেম্বারে বসে বললাম 2200 টাকা এখানে দিয়ে যায়েন, 22,000 কোটি টাকার বডি আপনাকে 1 বছরের জন্য আল্লাহর কাছে, আল্লাহর ব্যাংকে আপনি রাখলেন ইনশাল্লাহ। বলেন 22 বছর, এই একটা বছর এই 2200 টাকা আপনার বডিটাকে আল্লাহ ভালো রাখবে। ভালো কোনো ঔষধ খাইতে হইব না ইনশাল্লাহ, ভালো ঔষধ খাইতে হইব না, আপনার মাথাও ধরবো না। যদি কন্তলে ফেরাউনের তো মাথা ধরে নাই, তাহলে কি আমার সেই রাস্তা করতেছেন না? রোগ 2 প্রকার, একটা হলো জহমাত, একটা হলো রহমাত। মনে রাখবা, রোগ বালা মুসিবত 2 প্রকার, একটা হলো মদ খাইয়া যেটা অসুস্থ হয়, এটা কি রহমাত? কথা কয় না কেন? গাঞ্জা খাইয়া যেটা অসুস্থ হয়, এটা রহমাত? রহমাত কারে কয়? রোজা নামাজ করতে যাই অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোন নেশা কর না, কোনো সুদ কর না, ঘুষ কর না, এই লোকটা অসুস্থ হইলে সেটা রহমত হবে। আর তুমি নেশা করে বিড়ি খাইয়া ক্যান্সার বাজাইয়া এখন তুমি যদি কও আমার রহমত না, এটা রহমত না, এটা জহমাত, এটা তোমার জন্য গজব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বডিটাকে হেফাজত করবে, জোর করে আমিন। দাদা ভাই, তাহলে দোয়ার আগে একটা দাবি রেখে যাই, সেই দাবিটা কি জানেন? জাকাতের ফেতরাটাই যেখানে দিয়ে যায়েন, সারা বছর আমার পিছনে নামাজ পড়লেন, আমার কোনো হক নাই? এ কথা কর না কে? আমার নাই? এ আমার নবী ছিলেন দুজাহানের প্রেসিডেন্ট, আলহামদুলিল্লাহ কর। আমার নবী প্রেসিডেন্ট না? আমার নবী কিন্তু সবচাইতে বেশি একটা জিনিস নিতেন, সেটা হলো হাদিয়া। হাদিয়া চাইয়া নেওয়া যায় আছে, এই জানেননি মাসলা? এই মুয়াজ্জিনরা, ইমামরা যদি কয় ভাই গরিব মানুষ আমার কিছু দিয়েন, এই মগা রাস্তায় যে কইব এ সভাপতি হুপ্পাজ মিয়া, কি তোমার ইমাম সাহেবের জিব্বা বাইরে গেছে কাকে? আমার সিপার মধ্যে ডাক দিয়া কয় হুজুর ভাই আমি গরিব মানুষ, আমার কিছু দিয়েন। সভাপতিও সেরকম হাম কাবালে সভাপতি, ইমামরে ডাক দিয়ে কবে বেতন কম দেয়নি। আমার স্বাস্থ্য ভাই আব্দুর রাজ্জাকের কাছে আপনি কইলেন আমার কিছু রেজেক্ট দেন। আমি কসম করে বলছি, এদিকে তাকান, রোজার মাস, কদরের রাত্র, কোন মানুষ যদি কোন ইমাম রে, কোন মুয়াজ্জিন রে, কোন খাদেমকে গোপনে তাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কি জাকাত খাওয়া ওয়াজিব আছে, আপনি কি জাকাত জুকাত দেন, আগে জিজ্ঞাবেন জাকাত খাবেন, এটা মাসলা জায়েজ নাই। আপনার সিপার মধ্যে নিয়ে জিজ্ঞেস করবেন ইমাম মুয়াজ্জিন রে, অথবা আপনার ভাড়াটিয়ারে, আপনার দারোয়ানরে জিজ্ঞেস করবেন আপনি কি জাকাত দেন হুজুর? না আমি জাকাত দেবো কই থেকে, আমি তো জাকাত দিতে পারি না, আমার তো টাকা পয়সা নাই। আস্তে করে বলবেন, 5,000 টাকা হাতের মধ্যে ধরাই দিয়া বলবেন হুজুর এটা জাকাত ফেতরা না, এটা আপনার হাদিয়া দিলাম, আপনি এক সেট পাঞ্জাবি জামা বানায়েন। দিছেন কিন্তু জাকাত, আপনি দিছেন জাকাত, কিন্তু বলে দিচ্ছেন এটা হাদিয়া দিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনি হাদিয়া বলে দিচ্ছেন ইমাম সাহেবরে ওটা জাকাতের টাকা, আমার রব্বে কারিম বলেন তোমার মালের জিম্মাদারি আমি নিলাম, রসুলের সাথে জান্নাতে দিবার জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে নিলাম। কেন? তোর মালকে আমি পরিষ্কার করলাম। 2 নম্বরে তুই আলেমকে সম্মান করার কারণে যদি দিস জাকাত, আলেমকে সম্মান করার কারণে মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। যে ব্যক্তি আলেমকে 1000 টাকা দিলে সে তো 1000 টাকা আলেমকে দেয় নাই, আমি নবীরে মদিনায় দিয়ে গেছে। আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন আজকে ঈদের মার্কেটও করতে পারে নাই, আপনি আরামে বৌসাল মেয়ে লেগে লাখ লাখ টাকার মার্কেট করে ফেলাইছেন। খবরদার, আজ থেকে নিয়াত করেন, রমজান এখনো শেষ হয় নাই। আপনি আশেপাশে ডাক দিয়ে আপনার গরিব এতিম মিসকিন কারা আছে তাদেরকে ডাক দিয়া ফেতরার টাকা, আপনার বড়ির টাকাটা 2200 টাকা দিয়ে দেন না একজনে ডাক দিয়া, সে ভালো মার্কেট করতে পারবে। আল্লাহ আমাদের কবুল করেন।
জোরে কেন আমিন। এখন আপনার কাছে আমার দাবি থাকবে, তারাবির কোনো টাকা জাকাতের থেকে দিবেন না। এই মসজিদে তারাবির টাকা আপনি কোনো জাকাতের টাকা দিবেন না, কোনো তারাবির টাকা না। এটা ইলিয়াস রহমান জিহাদের হাদিয়া দিবেন আপনি, এটা হাদিয়া দিবেন আলেমকে। যেরকম বিশ্বনবী দুজাহানের বাচ্চা হওয়ার পরও হাদিয়া নবী নিছেন, আমি ইলিয়াস রহমান জিহাদি হাদিয়া নিব। আলহামদুলিল্লাহ বলেন। এই ইমাম হাদিয়া নিবে, এই মুয়াজ্জিন হাদিয়া নিবে, এই হাফেজ সাহেবরা হাদিয়া নিবে, আর এই হাদিয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত হাদিয়া দান করবেন। আমি যদি এখন কই আপনার জনম দুঃখিনী মা আজকে দুনিয়ায় বাইসা নাই, বাসায় যাবেন কালকে, এই জন্য না, নগদ আমি আপনার কাছ থেকে চাইয়া নিব। এই রাত্রে আমি কারোর জন্য দোয়া না করলে আপনার জন্য করবো ইনশাল্লাহ। আমি প্রথম কাকে কাকে পাবো আমি জানি না, এই হাফেজ সাহেবদের জন্য। আপনার জনম দুঃখিনী মা বাইসা থাকলে দিতেন, 1200 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে শাড়ি দিতেন, 1000 টাকা দিয়ে অন্তত মার জন্য একটা শাড়ি দিতেন। আহেন 500 টাকা 1000 টাকা আহেন তো দেখি, আর কে দেবেন? আহেন তো, আর কে দেবেন? 500-1000 টাকা আসেন তো ভাই। পকেটে হাত দিতে কইছে দাদা ভাই, আজকে আনেন না, কালকে দিয়ে দেবেন 1000 টাকা 500 টাকা, তাড়াতাড়ি, দেরি করলে হবে না, খুব দ্রুত উঠে আসেন। আল্লাহ তুমি কবুল কর এই পাগল রে, মাফ করিয়া উঠাইব নবীর সাথে, মাফ করিয়া উঠাইও নবীর সাথে। কে দিবে? 1000 টাকা দেওয়ার মতো আর নাই। আল্লাহ আমার এই দাদা ভাইরে মাফ করো। আল্লাহ আমার ভাই, আল্লাহ আমার ভাই পকেটে পয়সা নাই, আরে 100 টাকা দিয়ে দিছে, আল্লাহ 500 টাকা দিয়ে দিছে, জোরে কান মারহাবা। ও ভাই 100 টাকাও নাই, 100 টাকাও দিবি না? আলেমের সম্মান নেবি না? 100 টাকাও দিবি না? দুইজন দাঁড়াও তো, 100 টাকা তোর মার জন্য দে। আমি বলছি দেন ভাইজান দেন, আমার দাড়ি বাঁকা বাবা 100 টাকা 500 টাকা। আমি বলছি, কে কইছে আপনারা মাফ করবেন? আহেন না, আমি তো বলছি দোয়া করব। আর চেহারাগুলো দেখি না, ইলিয়াস রহমান জিহাদির কে ভালোবাসে দেখি না। আসেন না, কে আছেন? আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, জোরে কেন আমিন। এই লন, টাকাগুলো হাতে লন, এই হুজুরের কাছে দাও। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আমার এক ভাই এনভেলপে পাঠাই দিছে 500 টাকা, জোরে কেন মারহাবা। আল্লাহ কবুল করেন। ওখানে না, ওখানে দে, ওখানে দে, ওই হুজুরের কাছে দে, ওই ইমাম সাহেবের কাছে দে, ওইখানে দে, ওইখানে দে বেটা, ওইখানে দে। দেখবো না ইলিয়াস রহমান জিহাদির দোয়া কে নাই। আসো মেহরবানি করে। অনেক যুবক আসরের পরে আমারে হাদিয়া দিছো, আমি সবার জন্য দোয়া করি, জলদি জলদি মেহরবানি করে। টাকা দিয়ে আবার চলে যাইও না, দোয়া না নিয়ে যাইও না, কপাল পুরবো আজকে। সময়ের এত দাম তোমার কাছে না? সময় তো টিভির সামনে যে বয়ে থাকবা, বউরলে গল্প করবা, 5টা মিনিট দিয়ে যাও দোয়ার জন্য। আমি বলছি তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে শেষ করো, তাড়াতাড়ি। এখানে 100-200 যার তৌফিকে যা আসে দিয়ে যাও তাড়াতাড়ি। দেখি না কে কে ইলিয়াস রহমান জিহাদের দোয়া নেবে। আসো, আসো না, কে কে দিবে? আসো, আসো তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ সকলে বাবা মাকে মাফ করে দেন, জোরে করে আমিন। আসো না দেখি কে কে দিবা। আসো, আসো না দেখি কে কে দিবা। ইলিয়াস রহমান জিহাদির দোয়া কে কে নিবা? আসো তাড়াতাড়ি, আসো, দিয়া দাও তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। সকালে মহিলারা নাই, এগুলা খালি 3 পিস কিনবে আর গহেনা কিনবে। এগুলো ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ শুনে কান দে ঠিকই, 1000 টাকা পাঠাই দিবে না এই মগিগুলি, আমি জানি। এই মগিগুলা কইব না 500 টাকা দিয়াই হুজুর গো, হুজুর জিহাদি সব চাইতেছে, দিয়াই আলেমরে। নবী বলছে যে আলেমরে দেবে, সে বলে নবীর গাড়িতে জান্নাতে যাবে। তা আমরা খালি পুরুষটা যাবে, আমি মহিলা বয়ে বয়ে তামুক কামো নাকি? আমি মহিলা 1000 টাকা পাঠাই দিলাম আমার দারোয়ানরে দিয়া, আমার পোলারে দিয়া, আমার কাজের বুয়ারে দিয়ে পাঠাই দিলাম 1000 টাকা ইলিয়াস রহমান জিহাদি দোয়া করার আগে। যা মায়ের জন্য দিলাম 500 টাকা পাঠাই দিলাম মসজিদে। দোকানদার তুমি পারবা না 100 টাকা পাঠাই দিতে? পারবা না 50 টাকা পাঠাই দিতে? আলেমুল আমার সম্মান, সারা বছর তো তোমাদের কাছে আমি চাই নাই, সারা বছর চাই নাই, এই রমজানে চাইছি। দাও, আমারে দিতে হবে না, আলেমুল আমারে দাও, তাড়াতাড়ি দাও। কাজী টনি ভাই 3000 টাকা দরকার, মারহাবা। 3000 পারো, 5000 পারো না টনি? মসজিদে 3000, মাদ্রাসায় 5000। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। বসে পড়েন। মসজিদে 8000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসো। এই জায়গা দাও, টাকাও দেবে না, জায়গাও দেবে। এবার জায়গা দে, জায়গা দে তাড়াতাড়ি। আমার ভাইরা, আল্লাহ যারা আমার কথা শুনছে এদের কথা আপনি শুনবেন, জোরে না আমিন। এই রাত্রে আমার ভাইদের কথা আপনি শুনবেন, জোরে না আমিন। এই দেখ, আমার মারা বলে আমার কথা শোনে না। এক মহিলা বাইরে 200 টাকা বাড়াই দিছে, মগা তুই বইয়া রইলি না? বাবার জন্য দোয়া চাইছে, জোরে মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। দাদা ভাই, এখন দোয়া হয়ে যাবে। সবার কাছে আমি দোয়া চাই, বিশেষ করে আনিস ভাইয়ের জন্য দোয়া চাই, সেক্রেটারির বড় ভাই।
উনি আমার মসজিদে একটা থাইয়ের দাম দিছে, এই তারাবির আগে, আলহামদুলিল্লাহ বলেন। একটা থাইয়ের দাম, হ্যাঁ আমারে দিছ, এই দেখেন আমার বন্ধু বলে নাই, এটা ডাইরেক্ট আমারে দিছে, আলহামদুলিল্লাহ কোন। আমার নবী জাকাত ফেতরা গ্রহণ করতেন না, আমারে কিন্তু জাকাতের টাকা দিবেন না, খবরদার। আমি ইলিয়াস রহমান জিয়াদিরে জাকাতের টাকা দিলে আমার মাদ্রাসায় দিবেন। এই যে আমার 500 টাকা হাদিয়া দিছে, এইটা আমার কাছে 5,000 কোটি টাকা। এই রাত্রে জানেন কি সোয়াব? যদি কোন হুজুর টাকা দিলে সবাই খুশি হয়, বৌরে দিলেও খুশি হয়। ঠিক কথাই কইছেন। টাকা না দিলে আমি মাগনা দোয়া করি না। আমি ইলিয়াস রহমান জিয়াদে তো মাগনা দোয়া আমি করি না, তোমারটা তুমি করে লওগা। টাকা না দিলে বউ তোমার বিছানায় হুইতে দেয় না, আমি দোয়া দিব তোমার খাইয়ে কামাসিনি। তুমি তোমার মায়ের ভাত না দিলে তোমার মা তোমার বর দোয়া দেয়, 2 হাত তুলে আল্লাহ এই মগারে শেষ করো, আর আমি তোমার মাগনা দোয়া দেবো, খাই আমার কামাছে। তবে একটা কথা বলে দিয়ে গেলাম, আলিম আলামা তোমাকে কোনো আশায় কোনো কিছু দেয় না। যদিও মৌখিক কথা বললাম, এই 500 টাকা আমার কাছে 5,000 কোটি টাকা, আলহামদুলিল্লাহ বলেন। আমি এখানে আসার আগে অনেক ভাইরা আমার সাথে মুসাফা করে হাদিয়া দিয়ে আসছেন। আমি কিন্তু আর একটা মাসলা আপনাকে বলে আমার মনের কথা বলি, আমি ওয়াজ করে যে হাদিয়া পাই এবং তারাবিতে হোক এই মসজিদে খেদমত করে যে হাদিয়া পাই, সব টাকাগুলো আমার মসজিদ মাদ্রাসায় যায়। আলহামদুলিল্লাহ বললেন না আপনি আমারে? আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি জানেন এটা কেন মসজিদ মাদ্রাসা খরচ করে? এটা 1 নম্বর হালাল। পৃথিবীতে সবচাইতে হালাল বস্তু হলো হাদিয়া। সবচাইতে বড় হালাল জিনিস হলো হাদিয়া, ঘুষ না, হাদিয়া। অতএব এই হাদিয়ার হালাল টাকাগুলাকে আমি মসজিদ মাদ্রাসা খরচ করি। বাড়ি ভাড়ার টাকাগুলো, আমার বেতনের টাকাগুলো আমি মসজিদে খরচ করি। অতএব এই 500 টাকা না, আসরের পরের থেকে আমার ভাইরা অনেক টাকা আমারে দিচ্ছেন। আমি এখানে আসার পরে আমার এক ভাই আব্দুল কুদ্দুস নাই, কাগজটা দে। আব্দুল কুদ্দুস এখানে আসার পরে আমার মসজিদে মুসল্লিদের আরামের জন্য 2টা ফ্যানের টাকা দিছে, 6,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইয়ের বাবা চলে গেছে, মা দুঃখিনী বেঁচে আছে, অসুস্থ। আল্লাহ আমার ভাইয়ের মাকে সুস্থ করে দেন। এই যে আনিস ভাই বাবা মায়ের জন্য আমার সভাপতি দিচ্ছে 2টা থাইয়ের দাম, আলহামদুলিল্লাহ বলেন। কোনো বাংলাদেশের কোনো খতিব নাই বেটা, সেই খতিব কমিটির কাছ থেকে টাকা নিয়ে মসজিদ করে। কিন্তু আমার কমিটি এত ভালো, আমি দোয়া করি, মরার বড় দোয়া করি বেটা, আমারে দেয় নাই, আল্লাহর ঘরে দিছে। আমার মসজিদ আর এই মসজিদ একই সোয়াব। আমার কমিটি দিচ্ছে 2টা থাইয়ের দাম, আমার সেক্রেটারি দিচ্ছে 1টা থাইয়ের দাম। সেক্রেটারি বড় ভাই আনিস ভাই আজকে আমাকে 1টা থাইয়ের দাম দিছে 13,000 টাকা, আলহামদুলিল্লাহ কর। আবার আমার আশরাফ ভাই এই মসজিদের সদস্য কমিটির লোক, সে আমার মসজিদে দিছে গত জুমায় 1টা থাইয়ের দাম। আমি আপনাদের কাছে দাবি রেখে যাই, টাকা পয়সা রমজানে 1টা থাই মানে 70টা থাই। আর একটা ভাই তার ছেলে অসুস্থ, আমার 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনিস ভাইয়ের মেয়ে না ছেলে যেন কোরআন শরীফের খতম দিছে, সবাই দোয়া করেন। মরহুমা শামসুন নাহার ফজিলাতুন নিসা লুৎফুন নিসা নামে মসজিদে 6,000 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে, সেক্রেটারি সাহেবের আব্বা আম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জয়নুল আবদিন সাহেবের মৃত মা বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। নাম মোহাম্মদ আসাদ ভাই, বোন ফাতেমা শারমিনের জন্য দোয়া চাওয়া হয়েছে। এবং আমার কাছে আসরের পরের থেকে অনেক ভাই লিস্টি দিয়েছে, আমি বলছিলাম আমি দোয়া করি। এবং আমার ডাকে যারা সারা দিয়ে এই আলেমুল আমার সম্মানের জন্য 1,500 দিলেন, আমি আজকে যতটুকু রাত্রে ইবাদত করবো আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। যারা আমার মসজিদে দিয়েছেন তাদের জন্য দোয়া করব। এই রাতের মতো দান পৃথিবীতে আর কোনোদিন পাবেন না, এটা মনে রাখবেন। কি ভাই? আর একটা ছেলে আমার 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। জয়নুল আবদিন ভাই মা বাবার জন্য দোয়া চেয়েছেন। ইটালি প্রবাসী বিপ্লব মৃত বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। পিয়ার ভাই এই যে ওষুধ ফ্যাক্টরির দোয়া চেয়েছেন। আব্দুল কুদ্দুস ভাই যার কথা বলছিলাম, আমার মসজিদে 2টা ফ্যান দিছে, আল্লাহ আমার বাইরে কবুল করেন, জোরকানা আমিন। মৃত মা বাবার জন্য দোয়া আছে, তার মা অসুস্থ, বাবা মারা গেছে আব্দুল কুদ্দুস ভাইয়ের, আল্লাহ মাফ করে দেন। কায়েদে আজম আমার ভাই হসপিটালের অনেক বড় একজন অফিসার, আমার টিকার ব্যাপারে অনেক সহযোগিতা করছেন, উনি এই মসজিদে এসি বাবদ 25,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইয়েরকে দানকে কবুল করেন। আব্দুল কাদের ভাই এই মসজিদে 4,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন।
তারপরে হলো শফিকুল্লাহ ভাই দোয়া চেয়েছেন, এই মসজিদে 8,000 টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং এই এলাকায় আমার মসজিদে 3,000 টাকা দিছে আসরের পরে, আল্লাহ আমার বাইরে কবুল করেন, বাবা মারে মাফ করেন। মোহাম্মদ খোকন এক খতম কোরআন শরীফ দিয়েছেন, খতম দিয়েছেন, আল্লাহ কোরআনে ওসিলায় তার বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ সবাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলের মা বাবাকে ভালো রাখেন। আল্লাহ যে যেখান থেকে দান করছে সকলের দানগুলোকে কবুল করেন। আল্লাহ অনেকে আমার সাথে মোসাফা করে দোয়া চাইছে, আমিও আপনাদের কাছে দোয়া চাইলাম। পুরা বছর আপনাদের কাছে আমি চাই নাই, এই রমজানে কেন চাইছি? এই আলেমুল আমাদের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাত নসিব করেন, জোরে কানা আমিন। ভাই এই যে আপনারা দিচ্ছেন না, 22,000 টাকা হয়ে গেছে। যদি আমি না চাইতাম 22,000 টাকা পাইতাম। এবং অনেকে কোরআন শরীফ খতম দিচ্ছেন, দোয়া করি। কোরআন শরীফ খতম দিয়ে হাদিয়া দিতে হয় না? আপনারা দেন না? কথা কন না গায়ে, আপনারা দিচ্ছেন হাদিয়া? কোরআন শরীফ খতম দিয়ে কোনো হাদিয়া দিতে হয় না। যদি কোন যে কোরআন শরীফ খতম দিয়া ইমাম সাহেব হাদিয়া দিলে দোয়া করবে, এটা ভুল। কোরআন শরীফ খতম দিয়েছেন, এটাই বড় হাদিয়া। আপনি যে খতম দিতে পারছেন, আমি পারি না, এটা আমার কাছে বড় হাদিয়া। অতএব তারপরে আপনারা অনেকে আমার হাদিয়া দিছেন। আল্লাহ যারা আমার হাদিয়া দিছে, যে মা বোন তার সন্তানে হাত দিয়া কোরআন শরীফ খতম দিছে, আবার আমি ইমাম সাহেবের কাছে দোয়া নিলে হাদিয়াও দিছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাত হাদিয়া দান করেন, জোর কানা আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই রাত্রে আপনি আপনাদের কাছে দোয়া চাই। অনেক বাইরে দোয়া চাইছে, লন্ডন থেকে আজকে টাকা পাঠায় দোয়া চাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মানিকগঞ্জ থেকে দোয়া চাইছে, ধামরাই থেকে দোয়া চাইছে, চাঁদপুর থেকে আল্লাহর এক বান্দা দোয়া চেয়েছে, সৌদি আরব থেকে দোয়া চেয়েছে, তারপরে কানাডা থেকে দোয়া চেয়েছে। আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে সকলের দোয়াগুলো আপনি কবুল করেন। এই কমিটির অনেক ভাইরা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ এই কদরের রাত্রে আমার দিবার মতো কিছুই নাই, তোমার কাছে একটা জিনিস দেই। আমার ভাইরা যে যা যেখান থেকে দোয়া চাইছে সকলকে আপনি কবুল করেন। আমার এক মা রাস্তা থেকে টাকা পাঠাই দিয়ে দোয়া চাইছে। আমি আসরে পরে বয়ে রয়েছি, এক মহিলা ওই গেটের সামনে দাঁড়ায়া তার ছেলের হাত বাড়াই দিয়ে বলে, ওই হুজুরের কাছে 1,000 টাকা দিয়ে হুজুরের মসজিদে, হুজুরের মার মসজিদে দিয়ে হুজুরের মা জান্নাতে গেলে যেন আমিও জান্নাতে যাই। বলেন এই মহিলা কত ভালোবাসা নিয়ে আসছে। তো এই মহিলার আল্লাহ মাফ করবে না, করবে কারে? আল্লাহ কবুল করেন, জোর কানা আমিন। আব্দুল কাদের ভাই, এই দেখেন কমিটির আর এক ভাই আমার মসজিদে এই 2,000 টাকা দিচ্ছে এই রাত্রে। এই 2,000 টাকায় 2,000 টাকা রইল না, এটা হয়ে গেল হাজার হাজার কোটি টাকা। আল্লাহ আমার ভাইদের টাকাগুলোকে কবুল করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই মাইকের আওয়াজ বাড়ান তো ভিতরের। রব্বি মিন কুল্লি জামবেও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আয় আল্লাহ, তওবা করিলাম, আমাদের মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না, নেকের কাজ কোনোদিন ছাড়ব না, নেকের কাজ কোনোদিন ছাড়ব না। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকি সুস্থ রাখবেন, ভালো রাখবেন, সকলকে আপনি ভালো রাখবেন, সকলের বাবা মাকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ সকলকে আপনি কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সবার কাছে আমার দাবি রইল, দোয়ার খাতায় যখন আপনি হাতটা তুলবেন আমার জন্য একটু দোয়া করেন। সবাই আমার জন্য দোয়া করেন। যদি আপনাদের কাছে আমি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দেন। কেন এই রাত্রে যদি কারো গুনাহ মাফ না হয়, ওর গুনাহ মাফ হওয়ার মতো কোনো সিস্টেম নাই। আমার নবী বলেছেন, আপনারা তো আমার কাছে দোয়া চাইছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন সকলের মা বাবাকে কবুল করেন। দোয়া কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, তার ভিতরে আগে আল্লাহ পাকের একটু জিকির করতে হয়। আল্লাহ পাকের জিকির দিয়া এই জবানটাকে আগে পবিত্র করি। আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুমার রাত, কদরের রাত, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। এই মসজিদে যারা জায়গা দিয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, এই মসজিদে যারা দান করছে তাদের জন্য দোয়া করবেন। মাননীয় সংসদ সদস্য এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। উনি কদরের রাত্রিগুলা কমিটির কাছে দোয়া চায়, আমার কাছে দোয়া চেয়েছেন। ওনার বাবা মাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আরও যারা আছেন এই এলাকায়, বিশেষ করে কমিটির বাইরা, বিগত কমিটি, বর্তমান কমিটি, সবার জন্য দোয়া করেন। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, সবার জন্য দোয়া করেন। খাস করে আমি মাদ্রাসায় যখন আসি জুমা পড়াবার জন্য, একটা ছেলে আমার অনেক খেদমত করে, ছেলেটার জন্য দোয়া করেন। আল্লাহ যেন কেন হক্কানি আলেম বানায়। ভাই, সবাই সবার দোয়া পায় না, মনের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে হাজার হাজার টাকা হুজুরের কাছে দিয়ে দোয়া পায় না, মনের থেকে কিন্তু দোয়া করে না। আবার আছে একটা লোক একটু খেদমত করে আল্লাহর ওলি হয়ে যায়, আছে না এরকম? সবাই দোয়া করেন আমার জন্য, আমিও দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আর একটা ওয়াদা, আজকে অন্তত আজকের রাত্রটা কেউ ঘুমায়েন না, যতটুকু পারেন সারা রাত আমার মওলার একটু ডাইকেন, দিয়ে হাত বাড়াই আল্লাহকে ডাইকেন। আমি মোনাজাতের ভিতরে আমি আপনাকে 30 সেকেন্ড টাইম দিব। এই 30 সেকেন্ডের ভিতরে চিল্লাই চিল্লাই আল্লাহর কাছে চাইবেন। এই চাওয়াটা আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। চোখের পানি দিয়া তওবার নিয়াত করে, জীবনের সর্বশেষ তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। হাইয়ানা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, তুমি যদি একটু রহমতের নজরে তাকায় দেখতা, দীর্ঘ সময় তারাবি পড়িয়া গুনার বোঝা মাথায় লইয়া হাত তুলিছি দরবারে, রহমতেরি নামের গুণে মাফ করিবে। আল্লাহ তুমি তাকায় দেখো, কত গুনাহ করছি আমরা, কত গুনাহ করছি আমরা,
গুনার হিসাব নিও না, মাফ করিয়া কোলে নিও, ফেলে দিও না। মাফ করিয়া কোলে তুইল, ফেলে দিও না। গুনাহ কইরা হাত তুলেছি তোমারি দরজা, মাফ করিয়া দিও তুমি রোমার নামে ঘুরে। আল্লাহ তুমি যদি দেখো কার জানো জনম দুঃখিনী মা, মা মা, এই কদরের রাত্রে মালিক গুনার বোঝা মাথায় লইয়া ডাকিবারে মাফ করে দাও তুমি মোদের ওহে রহমান। আল্লাহ যদি দুনিয়ায় এক ভিক্ষুক আর এক ভিক্ষা দরজায় না পায়, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, তুমি এমনই একজন মালিক, তোমার দরজা থেকে তাড়াইয়া দিলে কই যাব মালিক। আল্লাহ তুমি দেখো কার জানো জনম দুঃখ মিয়া বাবা না, গত কয়েক বছর আগেই সবে কদরে বাবা বেঁচে ছিল, আজকে বাবা নাই। আল্লাহ গত 2 বছর 1 বছর আগে মা বাইসা ছিল, আজকে মা নাই। আমার ভাইরা তোমার এখন আল্লাহ বলে ডাক দিয়া মায়ের পক্ষ থেকে তওবা করবে। আল্লাহ যাদের মা নাই তুমি মার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার ভাইরা তোমার দিকে তাকায়া যায়, এই কদরের রাত্রে মাফ না করলে কার কাছে যাবে? আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে কবুল করে নাও। কে ঋণগ্রস্ত আমি জানি না, কে যেন গুনার দরজা বন্ধ হয়ে গেছে, মাপ পাবে না আশা করে ফেলছে। আল্লাহ কিন্তু আজকে বড় আশা করে হাত তুলছে, মাফ করে দাও না গো আল্লাহ। কে যেন অসুস্থ, কার যেন বিবি অসুস্থ, কার যেন মা অসুস্থ, বাবা অসুস্থ। আল্লাহ কার যেন সন্তান অসুস্থ, কার যেন রেজেকের ব্যবস্থা নেই। আল্লাহ বাংলাদেশ ছোট্ট দেশ, আমার প্রশাসনের বাইরে দোয়া চাই যায়। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, মালিক ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। এমপি সাহেব বলেছে যে হাদি ভাই আমার জনম দুঃখিনী মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ এমনি করে যত ভাইরা দোয়া চাইছে তাদের সকলের বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ কমিটির ভাইরা কতজনে আমার মসজিদে টাকা দিয়া দোয়া চাইলো, আল্লাহ আল্লাহ কতজনে আমার মাদ্রাসায় টাকা দিয়া দোয়া চাইলো। এই কদরের রাত্রে আমি আমার ভাইদের কি দিয়ে বিদায় দিব মালিক? আল্লাহ আগামীকালকে হয়তো আমার ভাইরা অনেকে ঢাকা ছেড়ে দিয়ে বাসায় চলে যাবে।
নারীর টানে বাড়ির থেকে রওনা দেবে, আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ পথের মধ্যে সমস্ত বিপদ থেকে রক্ষা করো। আবার ঈদ কাটাই এসে আল্লাহ আবার ঈদুল ফিতর কাটাই আবার যার যার গন্তব্যস্থানে ঢাকায় পৌঁছাবার তৌফিক দিয়ে দিও। আমার ভাইদেরকে সহি সালামতে গ্রামের বাড়িতে পৌঁছায় দিও আল্লাহ। যারা গ্রামের বাড়িতে রওনা দিছে, যারা দিবে, যারা যাচ্ছে, সবাইকে কবুল করে দাও আল্লাহ। যারা গ্রামের বাড়িতে ঈদ করার জন্য যাবে, ছেলে মেয়েকে নিয়ে তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। সদা সর্বদা সুন্দরভাবে ঈদ করে আবার বাসায় আসার, ঢাকায় আসার তৌফিক দিয়ে দিও আল্লাহ। খাস করে আপনার কাছে একটা দরখাস্ত করি আল্লাহ, বাসায় বসে আমার মা বোনরা হাত তুলছে, আমি জানি না আমার কোন মায়ের যেন মা নাই, আমার কোন মায়ের যেন বোন নাই, আমার কোন মা বোন যেন স্বামী নাই, সন্তান নাই। প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ স্বামী সন্তানকে মাফ করে দেন আল্লাহ। সবার মা বোনদেরকে আল্লাহ মা বোনদের স্বামী সন্তানকে কবুল করে নেন আল্লাহ। আমাদের সবাই যাদের রেজেকের ব্যবস্থা নাই, রেজেকের ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার সুযোগ দিয়ে দেন আল্লাহ। যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। যাদের ব্যবসা বাণিজ্য খারাপ, ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন আল্লাহ। আর কত বলবো, আপনার কাছে একটাই দরখাস্ত আল্লাহ, জীবনে একটাবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, জীবনে একটাবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন আল্লাহ। নিয়ত করছে আগামী মাসে উমরায় যাব আল্লাহ, ফ্যামিলি নিয়ে সাথে যাব আল্লাহ। মেহরবানি করে আপনি আমার উমরাকে কবুল করে নিয়েন, সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আমার বাইরে আরও যারা উমরায় আছে, যারা যাবে, তাদের সবাইকে কবুলে মঞ্জুর করে নেন আল্লাহ। মসজিদের সমস্ত খাদেম, মুয়াজ্জিন, ইমাম সবাইকে কবুল করে নেন। মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নেন, ইমাম সাহেবকে কবুল করে নেন আল্লাহ। কাজ করে যে হাফেজ সাহেব 3 জন আমাদেরকে 30 পারা কোরআন শুনাইলেন, কত কষ্ট করে শুনাইছে, কতবার তোমার এই কোরআনকে খতম দিছে এই রমজানের ভিতরে। কারণ একটা কোরআনের হাফেজ তারাবি পড়াইতে হইলে অন্তত একটা আয়াতকে 50 বার তেলাওয়াত করে আল্লাহ। এক একটা হাফেজের অন্তত এক এক রমজানে মনে হয় 100 খতম হয়ে যায় আল্লাহ। এই খতমের বদৌলতে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই হাফেজ সাহেবদেরকে যারা হাদিয়া দিছে আল্লাহ, যারা দিবে তাদের সবাইকে কবুল করেন। আমার মা বোনরা বাসা থেকে হাদিয়া পাঠাই দিছে, আমার মা বোনদেরকে মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ কাজ করে আমার কমিটির বাইরে সহ আমার বাইরে অনেকে আমার হাদিয়া দিয়ে দেওয়া চাইছে আল্লাহ। লন্ডন থেকে, কানাডা থেকে, মানিকগঞ্জ থেকে, দামরাই থেকে, চাঁদপুর থেকে, রংপুর থেকে অনেক ভাই বোনের আমার কাছে দোয়া চাইছে রাত্রে আল্লাহ। যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ। সকলের দানগুলো কবুল করে নেন আল্লাহ। আমার মাদ্রাসার এতিমখানায় যারা চাউল দিছে, ডাউল দিছে, এই মাদ্রাসায় যারা চাউল দিছে, জাকাতের টাকা দিছে আল্লাহ। অনেকে কিতাবের টাকা দিছে আল্লাহ। অনেক গরিব ছেলে আছে কিতাব কিনা পড়তে পারে না আল্লাহ। যারা কিতাব কেনার পয়সা দিচ্ছে আল্লাহ, তাদের সবাইকে আপনি কবুল করে নেন। এই কিতাবের বদৌলতে আল্লাহ তাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আমার বাংলাদেশ ছোট্ট দেশ, সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সমস্ত মহামারী থেকে রক্ষা করেন আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে বাংলাদেশকে হেফাজত করেন, আযাব গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করেন। মালাকুল মউত যেদিন পাঠাইবা আল্লাহ, এই রমজান অনেক ভাইরা এই মাদ্রাসা মসজিদে দান করছে, লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসা মসজিদে দান করছে আমার জানা মতে আল্লাহ। যে যেখান থেকে এই মাদ্রাসা মসজিদে দান করছে তাদের দানগুলো কবুল করে নেন আল্লাহ। বিগত কমিটি, বর্তমান কমিটি, যারা জায়গাদাতা সবাইকে আপনি কবুল করে নেন। এমপি সাহেবের বাবা আমাকে মাফ করে দেন আল্লাহ। খাস করে যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের দোয়াগুলো কবুলে মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।